এখন আমি যাচ্ছি মামার কাছে। আর মামার কাছে যাওয়ার বিশেষ কারণ হলো ডাব খেতে যাচ্ছি। ডাব মানে মামার একটা বাগান আছে, ওই বাগানে প্রচুর নারকেল গাছ আছে। আর এই কারণেই আর কি গাছে যে ডাবগুলো হয় ওগুলো মামা বিক্রি করে দেয়। তো মামা আর কি ওইখানেই গেছে ডাব পাড়তে, মানে ওইগুলো বিক্রি করে দিবে। তো সেই লোভে লোভে আমিও ডাবের ঘ্রাণে ঘ্রাণে মোটো পাত্তুর মতো আর কি যাচ্ছি টুকটুক করে। আর আমি প্রায় চলে আসছি। এখন এই বাগানে আছে নাকি অন্য বাগানে, এটা হলো বড় কনফিউশন। কারণ এত কষ্ট করে এত দূর হেঁটে আসছি, যদি এখানে না পাই সব বৃথা। আর এই তো আমি চলে আসছি। মামা, এই কিন্তু সেই বাগানটা, যে অনেক বড়। ও মামা, মামা, মা মা আমারে মারার জন্য সব রেডি। মামা, আমার এখানে নাই। এখন তাহলে আরেকটা বাগানে যাইতে হবে, সেটাও মামার বাগান। তো দেখা যাক যাই। ওই যে গাছে তালশাঁস হয়েছে। সময় যে কত তাড়াতাড়ি চলে যায়। আসলে সময় যায় নাকি আমাদের বয়স বাড়তেছে এই কারণে মনে হয় যে সময় তাড়াতাড়ি চলে যায়, এটা আসলে বুঝতেছি না। কারণ আগে যখন ছোটবেলায় মানে ঈদের আসতো, মানে মনে করেন যে একটা বছর ঈদ গেছে, তার পরের বছর ঈদ আসবে, তো ওই ঈদটা পার করার পর পরের বছর ঈদের জন্য যে মানে কত অপেক্ষা করতাম, আর কেমন যে লাগতো যে ভাই ঈদ আসবে কবে, ঈদ আসবে কবে, কত প্ল্যানিং থাকতো। আর এখন ঈদ কোনো তাড়াতাড়ি আসে, অপেক্ষা করার লাগে না, তারপরেও কোনো প্ল্যানিং থাকে না, কোনো মানে কোনো কিছুই থাকে না, কোনো অনুভূতি থাকে না যে ঈদ আসতেছে বা খুশি, কোনো কিছু কাজ করে না। মানে বুঝলাম না কেন করে না, আর এটা করানো যায় কিভাবে। তো এখন প্রায় চলে আসছি আরেকটা বাগানের কাছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটা থেকে ডানে যেতে হবে। যে কত সুন্দর গাব হয়েছে, গাব, এটাকে আমরা গাব বলি। ও মাই গড, একটা জিনিস দেখাই, এই বাড়িতে কত বড় একটা কচু গাছ হয়েছে, মাশাআল্লাহ। অনেক বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক বড় মানে অনেক বড়। সেই অনেক গরম। তো প্রায় চলে আসছি। যদি এই বাগানটা আমি চিনি না, বাট আমি জানি যে এখানে কোথায় যেন একটা বাগান আছে, রাস্তা দিয়ে গেলে আর কি বুঝতে পারবো। ওইখানে অনেক সুন্দর একটা সাদা ফুল ফুটছে, কি ফুল যেন, দারুণ দেখতে, মন তো যাচ্ছে চিপতে। যে বাবা, সেই ভয়ঙ্কর রাস্তা, কত সুন্দর একটা ফুল, রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর ফুল, অনেক গাব হয়েছে। আমি অনেক বছর আসি না এই রাস্তায়, কেমন যেন হয়ে গেছে ভুতুরে ভুতুরে। কোথায় গেছে, কোথায়, কিভাবে খুঁজবো কোন বাগানে গেছে। আর এরকম রাস্তাঘাটে বসে চিল্লানো যায়, মামা মামা মামা, শব্দও হয় না, কিভাবে বুঝবো যে কোথায় আছে। ফাজিলের হাড্ডি, বলবে না যে আমি অমুক জায়গায় আছি। শালা ডাব খাওয়ার লোভে এত দূর হাইটে আসছি, না জানি কই চলে যাচ্ছি। কোন জায়গায় তা জানে কি আল্লাহ, কই কই চলে যাচ্ছি আমি। এই বাড়িটা দেখে মনে পড়লো ছোটবেলায়
এই বাড়িতে আমার আন্টিরা পড়তে আসতো। ওই যে এখনো সেই ঘরের অবশিষ্ট কিছু আছে।